আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরে ওয়াল আমালা বিহি, যদি কোনো মানুষ রোজারত অবস্থায় মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলাতে যদি সে অভ্যস্ত হয়, মিথ্যা কথা বলাতে যদি সে পারদর্শী হয়, মিথ্যা কথার উপরে যদি কাজকর্ম করে, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদাতামাহু ওয়া শারাবাহু, রাসূল বললেন তার উপবাস থাকা না থাকা, তার রোজায় থাকা না থাকা, তার পানাহার করা না করা উভয়টাই সমান। অত্র হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অত্র হাদিস থেকে বোঝা যায় সিয়াম থাকলে মিথ্যা কথা বলা যাবে না, রোজায় থাকলে মিথ্যা কথা বলা চলবে না। যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে তাহলে জানতে হবে তার সিয়াম হবে না, হয়নি। এ হাদিস থেকে বোঝা যায় যা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী এ কথা বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল, মালাম ইউখরিকাহা, যদি তা নষ্ট না হয়। রাসূল বলছেন রোজা ঢাল, যদি সেটা নষ্ট না হয়। কিলা বিমা ইয়াকরুকুহা, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা কিসে নষ্ট হয়, রোজা কি কারণে নষ্ট হয়? তখন আল্লাহর নবী বললেন, ক্বালা বিকিসবিন আও গীবাতিন, পরচর্চা, পরনিন্দা, মিথ্যা কথা। এ কথা বললে রোজা থাকে না, রোজা বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, রোজার মাসে বিশেষ করে অন্তত মিথ্যা কথা বলা, পরচর্চা, পরনিন্দা করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে অত্র হাদিসের উপরে আমল করা তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এবার আপনাকে দেখাবো, প্র্যাকটিক্যালি হাদিস দেখাবো। হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আন্নার রাজুলাইনে সাল্লায়া সালাতা যুহরে আবিল আসরে ওয়া কানা সাইমিনা ফালাম্মা কাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু। হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। দুইজন ব্যক্তি আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করলো, জোহরের অথবা আসরের সালাত হতে পারে। সেই দুইজন ব্যক্তি সালাত আদায় করার পরে আল্লাহর নবী যখন সালাম ফিরলেন, সালাম ফিরে বললেন যে তোমরা দুজনে কি করো, ওয়াইদু উযুয়াকুমা ওয়া সালাতাকুমা ওয়া আমজিয়া ফি সাওমিকুমা ওয়া ইকজিয়াহু ইয়াওমান আখার, তোমরা দুজনে ঘুরিয়ে উযু করো, ঘুরিয়ে সালাত আদায় করো, ঘুরিয়ে তোমরা কি করো, নামাজ আদায় করো, উযু করো। আর যে সিয়ামরত অবস্থায় রয়েছে এই সিয়ামটা আজকে পূর্ণ করবে, আগামীকাল এই সিয়াম, এই রোজাটা কাজা করে নেবে। এ কথা রাসূল তাদের উভয়কে বললেন। তখন তারা দুজনে আল্লাহর নবীকে বললেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জানতে পারি কি কারণে আমাদের উজু ঘুরিয়ে করতে হবে, সালাত ঘুরিয়ে পড়তে হবে, কি কারণে আমাদের রোজা নষ্ট হবে, আগামীকাল তা পূর্ণ করতে হবে। তখন রাসূল বললেন, ইগতাবতুম ফুলানান, অমুক অমুক ব্যক্তির পরচর্চা করেছো, অমুক ব্যক্তির সমালোচনা করেছো, এই পরচর্চা সমালোচনা করার কারণে তোমাদের রোজা, উজু, সালাত এগুলি নষ্ট হয়ে গেছে। অত্র হাদিস বাইহাকি, যা অত্র হাদিস থেকে আপনাদেরকে চাক্ষুষভাবে দেখিয়ে দিলাম। রমজানের সিয়াম থাকা অবস্থায়, এমনি সিয়ামরত অবস্থায় যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে, সিয়াম টিকতে পারে না। মিথ্যা কথা বললে ওযু নষ্ট হয়ে যায়, মিথ্যা কথা বললে সালাত বাতিল হয়ে যায়। অত্র হাদিস থেকে বোঝা যায় এই রমজান মাসে বিশেষ করে আপনাকে
নীরবতা পালন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এবার আমি চলি হাদিসের দিকে। যে অনেক সময়ে এমন ভাই মা বোন রয়েছেন যে রমজান মাসে আমরা কি করি, হঠাৎ করে ভুল বশত অবস্থায় অনেকে আহার করে ফেলে, পান করে ফেলে। তাদের কি হবে? রোজা কি টিকবে না নষ্ট হবে? এই ব্যাপারে আপনাকে বলতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা ফালইউতিম্মা সাওমাহু ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা, যে ব্যক্তি ভুলবশত খেয়ে ফেললো, আকাল মানে খাওয়া, ফাআকালা মানে খেয়ে ফেললো, আও শারিবা অথবা পান করে ফেললো, রোজা আছে, সিয়ামে আছে, এর পরেও সে ভুল করে পান করে ফেললো অথবা খেয়ে ফেললো, রাসূল বলছেন ফালইউতিম্মা সাওমাহু, সে যেন তার রোজাটা পূর্ণ করে নেয়। ফাইন্নামা আতামাহুল্লাহু ওয়া সাকাহু, কেননা আল্লাহ তাকে খাওয়ায়, আল্লাহ তাকে পান করায়। অত্র হাদিস বুখারী মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় রমজান মাসে মানুষ যদি ভুল বশত, ভুল কারণে খেয়ে ফেলে অথবা পান করে ফেলে, তাহলে তার রোজা টিকবে, রোজা নষ্ট হবে না, রোজা ভাঙনা চলবে না। অত্র হাদিস বুখারী মুসলিম। এবার আপনাকে বলতে চাই একটা হাদিস। দেখেন ইসলাম কত সহজ আবার কত জটিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা নাহানু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কতগুলি সাহাবায়ে কেরামগণ মিলে আল্লাহর নবীর দরবারে একদা বসেছিলাম। ঈদ জাআহুর রাজুলুন ফাকাল ইয়া রাসূলুল্লাহ, এমন সময় একজন ব্যক্তি আল্লাহর নবীর নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হালাকতু, আমি শেষ হয়ে গেছি, হুজুর আমি ধ্বংস হয়ে গেলাম। ফাকাল, বিশ্বনবী বললেন, মালাকা, কেন, তুমি কেন ধ্বংস হলে, কিভাবে ধ্বংস হলে? তখন ওই ব্যক্তি বলছে, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সায়েম, হুজুর আমি রমজানরত অবস্থায়, সিয়ামরত অবস্থায় আমি আমার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি, তার সঙ্গে দৈহিক চাহিদা নিবারণ করেছি, হুজুর আমার কি হবে এখন? তখন বিশ্বনবী বললেন, হাল তাজিদু রাকাবাতান তুতিকুহা, তুমি কি একটা গোলাম আজাদ করতে পারবে? তুমি কি একটা গোলামকে আজাদ করে দিতে পারবে? তখন সেই ব্যক্তি বলল, না হুজুর আমি গোলাম আজাদ করতে পারবো না, আমার সে সমর্থন নেই, আমার সে ক্ষমতা নেই। তখন আল্লাহর নবী বলছেন, ফা হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনে মুতাতাবিআইন, তুমি কি ধারাবাহিক 2 মাস রোজা রাখতে পারবে? क्या तुम 2 महीने मुसलसल रोजा रख सकते हो? वो लोग कहने लगा कि नहीं। আল্লাহর নবী বললেন, তুমি কি 2 মাস ধারাবাহিকভাবে সিয়াম পালন করতে পারবে? তখন সে বলল, না আমি পারবো না হুজুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, হাল তাজিদু ইতামা সিত্তিনা মিসকিনান, তুমি কি 60 জন মিসকিনকে আহার প্রদান করতে পারবে? 60 জন মানুষকে তুমি কি খাওয়াতে পারবে? তখন সেই ব্যক্তি বলল, লা হুজুর আমি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবো না। তখন বিশ্বনবী বললেন, ইজলিস, বসো, এখানে বসে যাও। মাকাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাইনামা নাহনু আলা যালিক, তখন ওই ব্যক্তি বললেন যে আমি আল্লাহর নবী বসারত অবস্থায়, আল্লাহর নবী বসেছিলেন, আমি আল্লাহর নবীর কাছে উপস্থিত ছিলাম, সেখানে গিয়ে বসে গেলাম, আল্লাহর নবীর সন্নিকটে বসলাম। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহি ওয়াল আরাকুল মিক্তালুজ জাখমু, আল্লাহর নবীর কাছে 15 থেকে 20 শাক খাজুর আল্লাহর নবীর কাছে পেশ করা হলো, নিয়ে আসা হলো। তো আল্লাহর নবী বললেন, আয়না সাইল, সাইল কোথায়?
কে সাইল? ক্বালা আনা, আমি বললাম হুজুর আমি সাইল। তখন আল্লাহর নবী বললেন খুয হাযা ফাতাসাদ্দাক বিহি, এটা নিয়ে গিয়ে লোকেদের কাছে এটা গিয়ে তুমি সাদকা করে দাও। ফাকালার রাজুল, ওই মানুষটা তখন বলল আলা আফকারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি আমার চাইতেও যারা গরিব মানুষ, যারা আমার চাইতেও দরিদ্র মানুষ, আমি কি তাদের মাঝে এগুলিকে সাদকা করব, বিতরণ করব? তখন বিশ্বনবী বললেন হ্যাঁ তাদের মাঝে বিতরণ করো। তখন ওই মানুষটা বলল ফাওয়াল্লাহি মা বাইনা লা বাতাইহা ইউরিদুল হাররাতাইনে আহলু বাইতিন আফকারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার চাইতে মদিনার ওই পাহাড়ের চত্বরের মাঝে গরিব মানুষ আর কেউ নাই, হুজুর আমি সব চাইতে বেশি গরিব মানুষ। এ কথা শোনার পরে ফাজাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তার কথা শুনে হেসে ফেললেন। হাত্তা বাদাত আনিয়াবুহু, আল্লাহর নবী হেসে ফেললেন, মুচকি হাসি দিলেন, আল্লাহর নবীর দাঁতটা বেরিয়ে গেল। আল্লাহর নবীর দাঁত মতির মতো ঝকঝক করছিল, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী সুম্মা ক্বাল, আল্লাহর নবী বললেন যে আতইমহু আহলাকা, যাও এটা তোমার সপরিবারের মাঝে বিতরণ করে দাও, তাদের মাঝে বিলিয়ে দাও, তাদেরকে খাইয়ে দাও। অত্র হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা আপনাদেরকে বলছিলাম, এমন কিছু কর্ম যা করলে রোজা নষ্ট হয় না, যেহেতু আল্লাহ তাদেরকে করায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়, সেহেতু আপনার রোজা নষ্ট হবে না, রোজা ভাঙবে না। আর এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি আল্লাহর নবী বললেন তাকে, সে বললেন পারবো না, তার অপশন ছেড়ে দিলেন। তাহলে বোঝা গেল যে ইসলাম যত জটিল তত ইসলাম সহজ। আল্লাহ পাক বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, যেটা তোমাদের উপরে কঠিন আল্লাহ কঠিনকে চাপিয়ে দেন না, যেটা সহজ সেটাই আল্লাহ তোমাদেরকে বলে দেন এটা করতে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের যে আলোচনা, এই আলোচনার উপরে আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।